মুসলমান আছে যে কানে কোরআন আছে, মুসলমান আছে যে কানে ইসলাম আছে, মুসলমান আছে যে কানে আল্লাহর দিন আছে। আপনারা যে যাইবেন কি নিয়ে যাইবেন? সাদরা দিলাম ঘটনাটা শুনাইলাম এবং নবী রহমতের এখন বাড়িতে কিছু নিয়ে যাওয়া লাগবে না। এক নম্বর কাজ, এবার আল্লাহ তাআলা বলেন সাদের মতো সন্তান যদি আমরা চাই কি করতে হবে? চাই না? কে কে চাই? আমরা সবাই চাই, হাত তোলা লাগবে। এক নম্বর কাজ হচ্ছে সূরাতু তোহা এর 120 নম্বর আয়াত। এক নম্বর কাজ হচ্ছে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহু আকবার। হযরত সাদের মতো সন্তান যদি চাই, আর এই সাদের মতো সন্তান যদি আমাদেরকে বলে মরার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ নিজে ওয়াদা দিবেন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সন্তান চোখের পানি ছাড়বে আর একদিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এত এই ধরনের সন্তান আমরা চাই। প্রথম কাজটাও জানার দরকার আছে না নাই? প্রথম কাজটা হলো তাকে সালাতের আল্লাহর হাবিবের হাদিসটাকে বলে দেই, ইযা মাতাল ইনসান ইনকাতান হু আমালুহু ইল্লা মিন সালাস। প্রথম কাজটা হলো মানুষ যখন মরে যাবে তিনটা আমল কিয়ামত পর্যন্ত থাকবে মরে যাওয়ার পরে। সুবহানাল্লাহ কয় না? এর মাঝে একটা আমল শুনুন, একটা আমল হচ্ছে ওয়ালাদিন সালিহিন আব্দুল্লাহ, সুসন্তান পিতার জন্য দোয়া করবে। কোন সন্তান? সুসন্তান। আমার ছেলে নাই, আমি মাঝে মাঝে চোখে পানি আসে যে একটা ছেলে থাকলে তো আমার জানা যায় যাইতে পারতো। মেয়েরা দোয়া করলেও হবে, ছেলে দোয়া করলেও হবে, ঠিক কিনা ভাই আমার? এক নম্বর কাজ হচ্ছে ওয়ালাদিন সালিহিন আব্দুল্লাহু, সুসন্তান বানানো। হাদিস লম্বা, আমি অংশটা খালি বলি দিতে। সুসন্তান যদি বাখাত মিন খাশিয়াতিল্লাহ, চোখের পানি ছেড়ে দে, কের পানি? চোখের পানি ছেড়ে দে। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলবেন তোমরা যাও জাহান্নামে। কোথায় যাও? খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কিয়ামতের মাঠ থেকে যখন আপনি আমাকে জাহান্নামে নিতে থাকবে, আমার সন্তান যদি হয় জান্নাতি, এই সন্তানকে বলবে ও সন্তান রে তুমি জান্নাতে যাও। সন্তান যেতে চাইবে না, কারণ আওয়ালাদিন সালিহি আদুলাহু, সুসন্তান বাখাত মিন কাশিয়াতিল্লাহ তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, শেষ রাতে বিছনা থেকে উঠা পিতা মাতার জন্য দোয়া করেছে। পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জাহান্নাম তখন দৌড়াইতে থাকবে, জান্নাতের জাহান্নামের ফেরেশতা বলবে ও জাহান্নাম দৌড়াও কেন? এইবার জাহান্নাম জবাব দিবে মাগো তুমি কোন সুন্দর করে শোনো। এইবার জাহান্নাম জবাব দিবে ওই যে মহিলা বিলকিসের একটা ছেলে চোখের পানি ছেড়ে দিয়েছিল, এই পানিটাকে আল্লাহ তাআলা এত বারাকা দিয়েছেন, তার পিতা মাতার জন্য দোয়া করেছিল, আর এই পানিটাকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন, এই পানিটা আজকে যদি আমি জাহান্নামে পড়ে যাই, আমি 7টা জাহান্নাম একবারে বন্ধ হয়ে যাব, আগুন থাকবে না। সুবহানাল্লাহ। কার দোয়া? সন্তানের। কার দোয়া? এইরকম সন্তান দরকার আছে না নাই? এইরকম সন্তান যদি বানাতে চান, মুয়াজ্জিন যদি বলে হাইয়া আলাস সালাহ, সাথে সাথে ডাকবেন আল্লাহর হাবিব। আল্লাহ তাআলা নিজে বললেন ওয়া আমুর আহলাকা বিস সালাত, তোমার সন্তানকে নামাজের নির্দেশনা দাও। ওয়াসতাবির আলাইহা, সন্তান নামাজ পড়তে চাইবে না, তুমি একবার না, দুইবার না, 3বার না, 4বার না, 5বার না, বলতেই থাকো। বিবিকে বলো সালাত সালাত, হাইয়া আলাল ফালাহ। ঘরে ঘুমে এখন শান্তি নাই, চাকরিতে শান্তি নাই, ব্যবসায় বরকত নাই, বরকত ঢুকাইয়া দিবেন আল্লাহর মসজিদে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছেন আমি তো রিজিক চাই না, নাহনু নারযুকুকা। তুমি যদি তোমার সন্তানকে এভাবে সালাতের কথা বলো, বিবিকে বলো আমি আল্লাহ তোমাকে রিজিকের ফয়সালা করব। রিজিকের মালিক কে? বলুন তো, এই রিজিকের প্রতিশ্রুতি দিয়েছেন কে? এত এক নম্বর কাজ হইল সন্তানকে সুসন্তান বানানোর জন্য নামাজের নির্দেশনা দেওয়া। এখন বাপেই যায় না নামাজে, সেরা কিভাবে? কথা কয় না, কথা কয় না। এইরকম বেজাল আছে না নাই? এই দেখেন মা মুশরিকা, মাকে বললো মা, কষ্টের কিছু নাই, মাকে বললো মা তোমার মতো মা যদি 100 বার মারা যাও
যদি 100 বার প্রাণ দেয় আমি নবীর সান্নিধ্য ছাড়বো না। ঠিক কিনা ভাই আমার মায় কোন দল করছে কোন মত করছে এইটা দেখার দরকার নাই। নবীর আদর্শ আছে যেখানে আমরা আছি সেখানে কোন দল চলবে না। বিসমিল্লাহ আলা মিল্লাতে কথা বলেন। আমার সাথে কেউ রাগ করতেছেন? আমরা কার বান্দা? বান্দা রাজি রাজি আছেন ইনশাআল্লাহ। কের মার দল করেন, কের ভাবির দল, কের বড়ি, কোন দল না। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এই দলের উপরে কোন দল আল্লাহর আকাশে নিচে জমিনের উপরে নাই। আল্লাহর নামে রাসূলের দল অনেকে যোগ দেখায়। ইব্রাহিম আলাইহিস সালাম একটু বাড়তাম না কিটা? হ্যাঁ সকলে বলি মারহাবা। না এটা বুঝ যেমন লাগবে না 10 মিনিট কম আছে। হ্যাঁ আলোচনা করতাম, সকলে বলি মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম, আরে আর আমরা সন্তানগুলো আমাদের কথা শোনে না, ঠিক না ভাই আমার? শৈশব হতে জননীর সেবা করিতেন জিবাজামি, দুপুর রাতে ডাকিয়া বহিলেন বাছাদন, বড়ই পিয়াস পানি দাও বলে মুদিলেন দুনয়ন। বলুন তো কার নাম? কথা কয় না বায়াজিদ বুঝতামি। সন্তান যদি এরকম বানাইতে পারেন, আর মাগো তোমাকে কখনো বৃদ্ধাশ্রমে টাকা লাগবে না, ঠিক কিনা? শিক্ষিত হয়েছে, এত শিক্ষিত, 2-3টা ছেলে আমেরিকা থাকে, এরপরে বৃদ্ধাশ্রমে আছে না নাই? বায়াজিদের মা ডাক দিলেন, বায়াজিদ রে, ঘুমিয়ে করে ডাক দিয়ে আবার ঘুমিয়ে পড়লেন। শুধু বায়াজিদ বুঝলেন মা চাইছেন পানি। কি চাইছেন? মাগো তোমার জন্য বলছি, আমি বাড়াইতাম না। বায়াজিদের মা পানি চাইছেন, বায়াজিদ শুনছেন। এই ছেলে মা ছাড়া যে ছেলেটা প্রস্রাব করতে যায় না, দুপুর রাতে কলসি হাতে আনি, সাথে সাথে চলে গেলেন বহুদূর ঝর্ণা থেকে কলসি ভরে আনি। চিন্তা করলেন আমার মা ঘুমিয়ে পড়েছে, মাকে ডাক দেওয়া যাবে না। এখন মা কেন মোবাইল কিনে দেয় নাই? মার গলা টিপে টিপে হত্যা করেছে শরীয়তপুরে, ঠিক কিনা ভাইরা আমার? মোবাইল নিয়ে ঝগড়া আছে না নাই? বায়াজিদ ঝর্ণা থেকে পানি নিয়ে আসলেন, এসে দেখলেন মা আবার ঘুমিয়ে পড়েছে। আর ওই দিক দিয়ে মুয়াজ্জিন বললেন, হাইয়া আলাস সালাত, আস-সালাতু খায়রুম মিনান। এই শব্দ শুনলে মা তো ফজরের নামাজ আদায় করেন। ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন মা। ঘুম থেকে জাগ্রত হয়ে শিওরে দাঁড়িয়ে রয়েছে বায়াজিদ। বায়াজিদ বলছেন, মাই তো পানি। মা ঠান্ডেড হলেন, অবাক হলেন, বায়াজিদ পানি কেন? এইবার ছেলে বলতেছেন, দুপুর রাত্রে মাগো আপনি বাচাদন বলে বলেছেন, বাচাদন পানি, আমি বায়াজিদ পানি নিয়ে আসছি। মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বায়াজিদ তুমি তো আমাকে ছাড়া বাইরে যাও না, আজকে তুমি কিভাবে ঝর্ণা থেকে পানি আনলে? তুমি কি ভয় করো? হযরত বায়াজিদ বললেন, মা আপনি আদেশ করেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পরে কষ্ট সহ্য করে আমি বায়াজিদকে পেটে ধারণ করেছেন, আপনি আমাকে ভূমিষ্ঠ করেছেন, আপনি পানি চাইছেন। আপনার মনে কষ্ট দিলে আরশের মালিকও খুব বেজার হয়ে যাবে, এই কারণে আমি পানি নিয়ে আসছি। পানি দিলেন। বায়াজিদের মা ফজরের আজান শুনে নিজে ওযু করলেন, সন্তানকে ওযু করালেন। ফজরের সালাত আদায় করে রব্বে কারিমের কাছে কাপড়টা নিচে নিয়ে হাত উত্তোলন করলে বললেন, আল্লাহ তুমি আরশের মালিক, আজকে তোমার কথা রাখার জন্য আমার বায়াজিদ যা করেছে, আমি গর্ভধারিণী মা তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। তুমি আরশের মালিক, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। সাথে সাথে দোয়া কবুল করলেন কে? ভাইরা আমার, মা বাবা দোয়া করলেও কবুল হয়, আবার সন্তান দোয়া করলেও কবুল করেন কে? জাফা জুনুবুহুম আনিল মাদাজিব। শেষ রাত্রে যখন শান্তি পাবেন না, একটু আস্তে আস্তে উঠবেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিব ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। আমরা যখন হেফজখানায় ছিলাম, শেষ রাত্রে আমাদেরকে ডেকে দিত, উঠার পরে চোখের পানি ছেড়ে দিয়া রব্বে কারিমের কাছে দোয়া করতাম। একটা যদি দোয়া কবুল হয়, আল্লাহর তৈরি জাহান্নাম আমার মা বাবার জন্য হবে না, জান্নাত দিবেন কে? যে সন্তানের জন্য মানুষকে ঠকান, বাদ দিলাম। যে সন্তানের জন্য
মাথার ঘাম পায়ে ফেলে আপনারা কাজ করেন। এই সন্তান ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানকে যদি নামাজের পর্দায় না রাখেন জবাব দিবেন কার কাছে? আমি আগেই বলেছি, আমি কোন বলেন না, আল্লাহর কোরআন যেদিকে আমি আছি সেদিকে আপনারা আছেন না ইনশাআল্লাহ? এই জন্য আমরা নামাজের হুকুম দিতে পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর কাজ হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল, তাবলীগ করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি আল্লাহ তোমার প্রতি যা অবতীর্ণ করেছি তা মানুষকে জানাইতে হবে ঘোষণাকার। এখন এই তাবলীগ আমরা অনেকেই ছেড়ে দিছি, ঠিক কিনা ভাইরা আমার? তাবলীগ বলতে কি? আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মোতাবেক চলা। সব জায়গায় হুকুম চলবে কার? মসজিদ কার? জমিন কার? আমরা কার? হুকুম চলবে কার? আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি, এই যে দেশে শান্তি নাই, কেন শান্তি নাই? আরে আমি একজন মুসলমান, আরেকজন মুসলমান কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে আরেকটা করে না। আমরা একটাই করি, কোরআন আছে যেদিকে আমরা আছি সেদিকে, কোরআনের আইন যেদিকে আমরা আছি সেদিকে। 5 নম্বর সূরা মাইদা এর 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। হুজুর বুঝছেন? ছোট্ট একটা আয়াত। নবী, আমি আপনাকে যেটা দিলাম এইটা হচ্ছে সমস্ত জাতির জন্য সংবিধান। জাতির জন্য সংবিধান দিলেন কে? আল্লাহ। এখন মসজিদ কার? আমরা কার? জমিন কার? সব কিছু কার বিধানে চলবে? আল্লাহ তাআলা নিজে বললেন ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ। আসতে বলেন আল্লাহু আকবার। আপনার কষ্ট হইতেছে? আমার কালকে তো ফুলেরঘাট নামে মসজিদ আছে, এরপরে খুব লম্বা ফাড়ি। আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, যাবো কিনা খুলনা, আল্লাহ যেন সঠিকভাবে সফরটা করায়, বলি আমিন। আমার অনেক বক্তারা বলি এন ওয়াজ হেন, কোনো ওয়াজ না, কোরআনের দাওয়াত নিয়ে আমরা যেতে রাজি আছি ইনশাল্লাহ। আমি যাইবাম খুলনা, আপনি ঘরে বিবিরে বলবেন, সন্তানরে বলবেন, পারবেন না? এই দাওয়াত হয়ে যাবে, এই দাওয়াত ও তাবলীগ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহারাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এই যে আল্লাহ জান্নাতের একটা ফয়সালা করবেন। একটা কথা জানেন, একটা কথা বলবেন। এইবার সংবিধানের কথা বললেন কে? আল্লাহ তাআলা বললেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। 71 সালে যখন আমাদের দেশটা স্বাধীন হয়েছে, আমরা মৌলবি কিচ্ছু পারি নাই। আমার মাইক দিন আপনারা, আমি রাগ করতাম না, ইচ্ছা মতো ফিরাইন। আল কোরআন বিভাগের একজন ছাত্র হইয়া কি কারণে বুঝাইতে পারলাম না ডক্টর কামাল হোসেন সংবিধান লেখে, কেন আমি পারলাম না? আমার সংবিধান আজ থেকে 1450 বছর পূর্বে সংবিধান দিয়ে পাঠাইছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন নবী শুনো, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি যখন আজকে আপনাদের ওয়াজে আসছি, আমার গড়ি আছে কয়টা? বিবিরে বললাম আমি কোন দেশটা নিয়ে, আমার তো স্বাস্থ্য নাই, কই সোনালী গড়ি রেলো বিবি কইতাছে। এরপরে আরেকটা আবা দিছিল, আমি কই এটা না, এটা লইয়াম। বিবি বলতেছে এটা। এরপরে আমি আইছি, আমার মতো সাজ্জে আমি আইছি। আল্লাহ কই নবী তুমি যাইতাছ, আমার উম্মতের লাগিয়া তুমি রহমত স্বরূপ। নবী কে এইদিকে আসো, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনা ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। ও নবী তুমি যে যাইতাছ, আমি তোমার সাথে কিতাব দিয়ে দিলাম। সুবহান। আসতে বলেন না সুবহানাল্লাহ। শ্বশুর বাড়ি যাইতাছ, সালাম দিবা, এই নিবা, এই নিও না। বাজারে যাইতেছেন, দেখবা সাথে নেন, টাকা আছে কিনা। আল্লাহ বললেন নবী 40টা বছর আপনাকে আলামিন ডাকছে, জাতি শান্ত হয় নাই, আমি আপনাকে কিতাব দিলাম, এই কিতাব নিয়ে যাবেন, সভ্যতায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন কে? লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনা ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান। কিতাব দিলাম সুবিচারের জন্য, মিজান দিলাম লিয়াকুমান নাস। মানুষের মাঝে যদি সৎ বিচার করো, কোরআন ছাড়া সৎ বিচার হবে
না শ্রেষ্ঠ নবী বললেন মান ক্বালা বিহি সাদাকা, কেউ যদি কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে, ওমান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যদি আমল করে আল্লাহ প্রতিদান দিবেন, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যদি বিচার করে এই বিচারটা ন্যায় বিচার হবে। আর কোরআন দিয়ে যদি কেউ ডাকে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন হেদায়েত দিয়ে দিবে। এখন আমরা কোরআন বাদ দিছি। কি বাদ দিছি? আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ শুধু আছে মসজিদে আর আমার মতো হাফেজের কলবে, আর আমরার মা বোনের ঘরে একখান কোরআন বান্ধে রাখছি। কোরআন দিয়ে সমাজ চলবো, রাষ্ট্র চলবো, দেশ চলবো, এটা ভুলে গেছি। কয় এলা করে আওয়ামী লীগ, আমি বলে করি জামাত, এলা বলে করে বিএনপি, কিচ্ছু না। আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূল আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। যদি কোরআন দিয়ে বিচার না করি তাহলে কি হবে? আল্লাহ বলেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যদি তোমরা বিচার ফয়সালা না করো তাহলে তোমরা বাদ হয়ে যাইবা। কাফের শব্দটা আমি নাই কইলাম, আমরা বাদ হইতাম চাই? কথা বলেন, বাদ হইতাম চাই? এখন দিবেন কারে? দিবেন কারে ভাই? আমি ওর মনের থেকে কথা কই। আমরা যদি কিশোরগঞ্জ যাই, ফুলের ঘাট বাজারও মাল হয়েছিল কতিবগিরি, পারিবারিক দ্বন্দ্বে যাইতে পারি নাই। শাশুড়ি বাধা দিছে, কইছে হয় আমার সেরি নাইলে তোমার কতিবগিরি। নাউজুবিল্লাহ কয় না, বাচ্চা হয়ে গেছে। একটা সংগ্রাম করছি, যাইতে পারছি না। মাহবুব সাহেব আপনাদের এলাকা বাড়ি, প্রিন্সিপাল আমাকে চিনে। মাহবুব সাহেব কিশোরগঞ্জ বাসা, পাশে আমি থাকি, যেখানে কথা বলছিলাম। এখন ভাই আমি যে কাজটা করতাম শেষ করে দিতেছি, যে কাজটা করবাম কিভাবে করবাম, গর্ত আমাকে সমর্থন দেয় না, আমাকে ছাড়ে না, আমি থাকতেইছে এখানে করছি। এই ফুলের ঘাট যাওয়ার সময়, এই যে ফুলের ঘাটে দেখবেন একটা মসজিদ আছে, এই মসজিদে কথা বলি, কথা বললে এইখানে আওয়ামী লীগ হোক বিএনপি, আমি বলছি হরিলাল আসো রাসূলকে মানিয়া যে ওই আসে হেদায়েত দিবেন কে? আল্লাহ। আর যদি দলাদলি করি তাইলে নিজেরা কাটাকাটিতে পড়বাম, কাজ হইতো? কাজ হবে? আমরা সব ভুলে গিয়া কোরআন আছে যেদিকে আমরা আছি সেদিকে। এইবার আমি আপনাদেরকে 1 নম্বর যে সবকটা দিছি এর জন্য সালাতের জন্য, 2 নম্বর যেটা কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত? আর কি কোরআনের দাওয়াতটা কি নবীর সুন্নাহ ছাড়া? কথা কয় না, নবীর সুন্নাহ ছাড়া। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়া নবীজি একদিক দিয়ে মসজিদে নববীর খতিব, আর একদিক দিয়ে মদিনার রাষ্ট্রনায়ক, ঠিক কিনা? এখন আমরা যারা মসজিদের ইমাম তারা সমাজের ইমাম হতে পারি। এখন আমি ফুলের ঘাটের খতিব, আমার কাছে 1 লাখ টাকা দিয়ে আসলেন আর বললেন এটা শহীদি মসজিদে পৌঁছায় দিবেন। আমি তো ভালো মানুষ না, 90,000 টাকা দিব, 10,000 রাখবো, এইরকম শয়তান আমি আছি কিনা? কার কাছে দিবেন রে ভাই? আল্লাহর আইনটা যে কায়েম করবেন, শত্রুক ছাড়া আল্লাহর আইন হবে না। আল্লাহর আইনের জন্য শত্রুকের দরকার আছে না নাই? কথা বলেন। আপনি একটা জিনিস রাখলেন গড়ে, ডুলার যদি, ডুলা বলেন না, মাছ তো এদের কি বলেন? ডুলা। এই ডুলার যদি নিচে দেয় না থাকে, তলা না থাকে, যতই দেন সব কি করবো? কথা কয় না। এই দেশে শিক্ষিত হইয়া আরে জাতির টাকা, তোমার কোটি টাকার দরকার ছিল, শিক্ষকরা 6,000 কোটি টাকা। কয় হাজার? 6,000 কোটি টাকা। আমি কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেষে পড়াশোনা করছি। রাজু সাহেব হইল আপনার অবসর ভাতা বোর্ডের চেয়ারম্যান, কেউ শিক্ষক আছেন কিনা জানি না। 6,000 কোটি টাকা শরীফ সাদি এরা খাইয়াছে, নাউজুবিল্লাহ মিন জালিম। যদি তত্ত্বটা সঠিক হয়, আচ্ছা ভাই একটা মানুষের লেগে বাঁচলে কয় হাজার টাকা দরার লাগে? কথা বলেন। এই জন্য কোরআনের শাসনের দরকার আছে না নাই? এই জন্য দাওয়াত ও তাবলীগে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ বলছি ছেলে গুড়ায় মানুষ করব, 2 নম্বর কাজ বলছি যে আমরা কোরআনের দাওয়াত রাসূলের সুন্নাহ অনুপাতে দিব। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আর পিতা মাতার জন্য একটা আমল করব, এইটা হচ্ছে তাদের দিন। ঋণ আছে না? ঋণ। যদি কোনো মানুষ নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, এরপরেও যদি সে মানুষের ঋণই থাকে, আইল কাটলান, এরকম শয়তান আছে না নাই? কথা বলেন। মান আকাজা, সে আমার কথা শেষ, আমি বাড়াবো না, আরেকটা স্টেপ আসছিল বাড়াবো না, কারণ কালকে শুক্রবার আর আমি দোয়া আপনার হুজুরকে ছেড়ে দিব। মান আকাজা শিবরা মিনাল আরদি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিয়াদ্দিন। আল্লাহর কসম করে কই, যদি জাতির টিহা মারুন 18 কোটি মানুষ কিয়ামতের মাঠে ফেলে দৌড়াইবো। কয় কোটি? কয় কোটি? এই সম্পদটা 18 কোটি মানুষের। এই সম্পদটা খাবেন না, কেউ আপনার কাছে যাবে না।
ইবাসসুরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। যারা লাইল কাটছুন এরার কি অসুবিধা জানেন? মান আকাযা শিবরা মিনাল আরদি যুলমান ফাইন্নাহু তাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিয়াদ্দিন। এনের মাটিটা যদি আমার মাথা দে আমি লইয়া হাঁটতে পারবো? 7 তবক জমিন গলায় ঝুলাই দিবে। কয় তবক? এই যে 8 হাত জমি বলছেন, এখন যে 100 কোটি দিয়ে কয় হাত জমি কিরণ লাগবো? এই 100 কোটি টাকা, 6000 কোটি টাকা এই জাতির টাকা নিয়ে যারা বিদেশ চলে গেছে, এরার গলার মধ্যে যদি এই মাটি উঠে তাহলে এরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাই না? আমরা মুসলমান ভাই, আমার কি দয়া নাই? আমার সাথে কেন রাগ করেন? এইরকম করা যাবে? আল্লাহর আইনটা যে কায়েম করবেন, সৎলোক ছাড়া আল্লাহর আইন কায়েম করা যাবে? আল্লাহর আইন আর সৎলোকের শাসন ছাড়া। ঠিক কি না ভাই আমার? পারতেছি না। ইবাসসুরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। যারা খাইছি আমরা মানুষের টাকা, কিয়ামতের মাঠে আমরা কইম, এই আল্লাহ তুমি আমার সন্তানটারে জাহান্নামে দাও, আমারে বাঁচায় দাও। কোরআন থেকে বলছি, সূরাতুল মাআরিজ। আল্লাহ বলবেন লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। বান্দারে তোমার পাপের বোঝা তুমি বহন করবা। কই আল্লাহ আমার সন্তানরে খাওয়াইছিলাম, কিরম বুঝুন? ভালো একটা মাছ কিনতারুন না, একটা হুজুরে কিতা দিছুন, ভালো একটা মাছ কিনতে না টেহাল লাগিয়া। আর এরা জাতির টাকা, কোটি কোটি টাকা নিছে, কি বুঝুন? পাগলা মসজিদের দ্বারা আইয়ে এক মেয়ের এই শৈলী সব হইব না গুণ হইব? এবার বলবে আল্লাহ এই সন্তানটারে তুমি জাহান্নামে দাও। আল্লাহ বলবে লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, তোমার পাপের বোঝা তুমি বহন করো। এইবার বলবে ওয়া সাহিবাতিহি, আল্লাহ আমার বিবিরে খাওয়াইছিলাম। আল্লাহ বলবেন এইটাও মানি না। এরপর বলবে ওয়া আখিহি, আমার ভাইকে খাওয়াইছিলাম। আল্লাহ বলবেন না। এরপরে আবার বলবে আল্লাহ আমি মানুষ, আমার পরিবারের মানুষকে খাওয়াইলাম। আল্লাহ বলবেন একটাও গ্রহণ করব না, তোমার পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, 1 নম্বর বলছি, নবীজি রহমতের একটা উদাহরণ দিছি হইল একেবারে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কন্দককরণ করছিলেন জাবের রাদিয়াল্লাহু আনহু। নবীর আদর্শ যেখানে বরকত আছে সেখানে। 2 নম্বর বলছি সুসন্তান। সুসন্তান যদি হয় দোয়া করলে মাফ করবেন কে? 3 নাম্বার বলছি যে কোরআন ও হাদিসের তাবলীগ করব তো ইনশাআল্লাহ। নিজেরা মারামারি করে পারি নাতে এই তাবলীগ করবাম কুম্বালা। নাউজুবিল্লাহি মিন যালিক ওয়া মা আলাইহি ইল্লাল বালা। পশ্চিম আব্দুল্লাহপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয় আল্লাহ আজকের যে মাহফিল, এই মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ, এই মাহফিল যারা শুনতে এসেছে, মাহফিলটাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে, কথা দ্বারা, অর্থ দ্বারা, মন দ্বারা, অথবা করে নাই, আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমরা যারা তোমার আইনের বিরোধিতা করি, তোমার নবীর সুন্নাহর বিপক্ষে, আল্লাহ মানব রচিত আইনকে দাঁড় করাই, আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা মানুষ যখন ঘুমিয়ে যায়, পশু পাখি গুলা যখন নিরে চলে যায়, দোকানপাট গুলা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ তুমি তোমার রহমতের ফেরেশতা নিয়ে প্রথম আকাশে অবস্থান করো, অথবা রহমত প্রথম আকাশে ছেড়ে দাও। আয় আল্লাহ আমি একজন পাপী বান্দা, পাপের বোঝা মাথায় বহন করে আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি জান্নাতের বাগানে। আল্লাহ আমার মতো পাপী পৃথিবীতে একজন নাই আল্লাহ, আমি সব চাইতে বড় পাপী আল্লাহ। মোনাজাত পরিচালনা করতেছি, আমার সাথে যারা হাত উত্তোলন করেছে মা বংশ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ যাদেরকে আমরা কবরস্থ করেছি, কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও, কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ। আমাদের সন্তান গুলারে তুমি দিন দেও, ইসলাম বুঝার ক্ষমতা দেও আল্লাহ। মেয়েটা মোবাইলের জন্য পাগল, ছেলেটা মোবাইলের জন্য পাগল, মা বাবার কথা শুনে না আল্লাহ, তাদেরকে আল্লাহ তোমার ভয়, তোমার নবীর প্রতি মহব্বত বাড়ায় দাও আল্লাহ, তোমার ভয়, তোমার নবীর প্রতি মহব্বত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ আমি কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, জাগতিক কোনো দল বুঝি না আল্লাহ, তোমার আইন, তোমার নবীর আদর্শ যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ, তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। আমরা মুসলমানরা সারা পৃথিবীতে মাইকাই আল্লাহ, বাংলাদেশে মুসলমান
মুসলমানের মধ্যে এত দল এত মত, আল্লাহ এগুলা চাই না। আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তোমার কোরআনকে যেন আমরা ধারণ করতে পারি, তোমার নবীর সুন্নাহকে ধারণ করতে পারি, কবুল মঞ্জুর করুন আল্লাহ। এখানে অনেকে দোয়া চেয়েছেন, মা বোনেরাও দোয়া চেয়েছেন, অনেকে অনেক আশা নিয়ে হাত উত্তোলন করেছে। আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা পূর্ণ করে দেওয়া আল্লাহ, আল্লাহ প্রত্যেকের নেক আশা পূর্ণ করে দেওয়া আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আমাদেরকে শিফায়ে কুল্লিয়া নসিব করে দাও আল্লাহ। অনেকে দোয়া চাইতে পারেন নাই আল্লাহ, তারপরেও তাদের মনের যে অভিপ্রায় আল্লাহ তোমার কাছে তো ব্যক্ত করতেছে আল্লাহ। আমাদের দেশটার উপরে শান্তির ফয়সালা করে দেওয়া আল্লাহ। আমরা দেশটার মধ্যে অশান্তি চাই না আল্লাহ, শান্তি চাই আল্লাহ, শান্তি চাই আল্লাহ। তোমার হুকুম এবং তোমার নবীর আদর্শ ছাড়া শান্তি আসবে না আল্লাহ। তোমার হুকুম এবং তোমার আদর্শ, তোমার নবীর আদর্শ যেন বাস্তবায়ন করতে পারি, এই ধরনের মানুষ এই দেশে পয়দা করে দেওয়া আল্লাহ। আল্লাহ সবাইকে তোমার সহি বুঝতে দেওয়া আল্লাহ। আল্লাহ আব্দুল্লাহপুর এই আজকে এই মাহফিলটাকে কবুল মঞ্জুর করো। আমরা যারা কথা বলেছি শুনেছি আল্লাহ, যারা আমরা দূর দূরান্ত থেকে আল্লাহ, আমাদের কাউকে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না আল্লাহ, রাস্তাঘাটের মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আজকে তো শুক্রবারের রাত্রি আল্লাহ, আগামীকালকে যেন ফজর নামাজটা জামাতে আদায় করতে পারি, কবুল মঞ্জুর করো আল্লাহ। নামাজের যে আলোচনা করেছি আল্লাহ, এর উপরে যেন আমি আমল করতে পারি, কবুল করো। আমরা আমল করতে পারি, কবুল করো আল্লাহ। যারা দেশ পরিচালনা করে বিরোধী দল সহ সবারই আল্লাহ তোমার বুঝ দিয়ে দেব আল্লাহ। আল্লাহ সবাইরে তোমার বুঝ দেও আল্লাহ, সবাইরে তোমার বুঝ দেও আল্লাহ। তোমার নবীর আদর্শ নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ, কবুল করো আল্লাহ। এই ওয়াজদারে কিয়ামত পর্যন্ত জারি রাখ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।